আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। তো এখন আমরা কুমিল্লা বোর্ড ২০২৪ সালে কোশ্চেনটা প্র্যাকটিস করব। তো এইবার ২০২৪ সালে আমাদের টোটাল কোশ্চেন আসছিল ১৪ টা। তো এখানে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ছিল ০.৫ করে। তো এখানে আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের ইন্ডিভিজুয়ালি ডিপলি এক্সপ্লেনেশন করে দিব এবং কিভাবে তোমরা এক্সাম হলে খুবই কম সময়ে সলভ করবা এই প্রত্যেকটা বিষয় এখানে বিস্তারিত দেখানো হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো এটা সলভ করার জন্য আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো একটু দেখো। আমাদের প্রথমেই দেখতে হবে যে এই প্যাসেজটা কোন টেন্স ইউজ করা হয়েছে। তারপর এখানে আমাদের খুঁজে বের করতে হবে এখানে সাবজেক্ট কোনটা এবং সাবজেক্টটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে এই বিষয়গুলো দেখতে হবে। তো এগুলো আমরা বিস্তারিত এখানে দেখব এবং মোস্ট ইম্পর্টেন্ট এটা কি অ্যাক্টিভ ভয়েস আছে নাকি প্যাসিভ ভয়েস আছে এই প্রত্যেকটা বিষয় আমাদের দেখতে হবে। তো প্রথমে যখন তোমরা সলভ করবা এটা ১ থেকে ২ বার তোমরা রিডিং পড়বা তারপরে সলভ করবা। তো এইখানে আমি প্রত্যেকটা বিষয় তোমাদের টেবিল থেকে সুন্দর করে সলভ করে দেখাই দেই। তো আমাদের এ নাম্বারে কি আছে দেখো, স্টুডেন্ট গেট দেমসেলফ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা কোথায় ভর্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। দ্য অ্যাকোয়ার হায়ার এডুকেশন ফ্রম টু স্ট্রিমস। অর্থাৎ এখানে মূলত দুইটি ধারা আছে, অন ইজ পাবলিক অ্যান্ড দ্য আদার ইজ প্রাইভেট। একটা হলো আমাদের সরকারি আর একটা হলো বেসরকারি, অর্থাৎ এগুলো আমাদের কি বিশ্ববিদ্যালয় মূলত। তো এইখানে আমাদের দেখো গ্যাপ আছে, এ নাম্বারে অ্যাডমিট আছে তাই না, এটা কি আমাদের একটা ভার্ব। তো এইখানে দেখো আমাদের কি আছে, স্টুডেন্ট এটা আমাদের সাবজেক্ট, গেটটা আমাদের ভার্ব তাই না। স্টুডেন্টটা প্লুরাল দেখে এখানে কি হয়েছে দেখো, ভার্বের সাথে আমরা এস বেস যুক্ত করি নাই। তো এইখানে আমাদের একটা রুলস আছে, একটু দেখি আমরা। সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, অর্থাৎ গেট থেকে আমরা গট পাই তারপরে গেটিং পাই তাই না। তো যদি এইগুলো থাকে তাহলে আমরা সিম্পলি কি করি, ভার্বের সাথে বি থ্রি করি অর্থাৎ পাস্ট পার্টিসিপল করি তাই না। তো এইখানে দেখো আমাদের মূলত গেট আছে। তো গেটের আমাদের কিছু রুলস আছে, অর্থাৎ এটা আমাদের জেনে রাখা ভালো, সেটা আমরা একটু দেখি। এখানে দেখো কি আছে, যে গেটের পরে যদি আমাদের কর্তা অথবা কোনো পার্সন থাকে অথবা কোনো ডোয়ার থাকে, অর্থাৎ ডোয়ার মানে কি যে কাজটা করে তাই না। তো এইটা যদি থাকে তাহলে আমরা কি করি, সিম্পলি টু প্লাস ভি অন দেই তাই না, টু প্লাস ভি অন দেই। এবং যদি আমরা গেটের পরে কোনো বস্তু অথবা কোনো কর্ম কোনো অবজেক্ট থাকে বা রিসিভার থাকে তাহলে আমরা সিম্পলি ভি থ্রি করি। তো আমরা একটু এক্সাম্পলটা দেখি তাহলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হবে একটু সহজেই। দেখো, আই গট দ্য ওয়াশিং মেশিন। তো এখানে আমাদের ২ ধরনের ভার্ব আছে, এখন কোনটা অ্যান্সার হবে তাই না। দেখো, আই গট দ্য ওয়াশিং মেশিন। তো এইটা হলো ওয়াশিং মেশিন। তো চিন্তা করো। তো ওয়াশিং মেশিন এটা কিন্তু একটা বস্তু। কিন্তু এই ওয়াশিং মেশিনটা নিজেই কি করে? কাজটা করতেছে, তাই না? তো নিজেই যখন কাজটা করে অর্থাৎ ও হয়ে গেছে কি ডুয়ার। তো নিজেই কাজটা করলে তখন কি হয় আমাদের 2 প্লাস V1 হয়। তার মানে এখানে অ্যান্সারটা হবে টু ওয়াশ, এটা হলো অ্যান্সার। তারপরে দেখো, I got my room to wash আর washed হবে। তো দেখো, I got my room। তো এইটা হলো ধরো তোমার রুম। তো এই রুমটা কি নিজেই কাজ করছে? মানে রুমটা কি নিজে একাই পরিষ্কার হয়ে গেছে? না, এটা নিজে একা পরিষ্কার হয় নাই। তো এইটা যদি হয় তাহলে আমাদের কি হবে? V3 হবে। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে কি? ওয়াশড হবে। এখানে দেখো ওয়াশিং মেশিনটা নিজেই কাজ করছে। এইজন্য এখানে 2 প্লাস ভি অন দেওয়া হবে। এখানে যেহেতু মাই রুম নিজেই পরিষ্কার হয় নাই, তার মানে এখানে রুমটা অন্য কেউ পরিষ্কার করছে অথবা আমি করছি এরকম একটা অর্থ বোঝাইছে। তার মানে এখানে V3 দিয়ে করতে হবে। ঠিক আছে? তো ঠিক এইটা রুলস আমরা এখানে এপ্লাই করতে পারি। দেখো, স্টুডেন্ট গেট দেমসেলফ অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন। তো বিশ্ববিদ্যালয়ে দেখো উচ্চশিক্ষায় যখন ভর্তি হয় স্টুডেন্ট কি নিজে একাই ভর্তি হয়ে যায় নাকি তাকে কোনো অথরিটি কর্তৃপক্ষ ভর্তি করায়? তো ওই অর্থে এখানে কি হবে, আমরা মূলত V3 তে অ্যান্সারটা করব। এখানে অ্যান্সারটা হবে কি অ্যাডমিটেড। ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে স্টুডেন্ট গেট দেমসেলফ অ্যাডমিটেড ইনটু ইউনিভার্সিটিস ফর হায়ার এডুকেশন। তো এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে দেখি আমাদের কি আছে। তো বি নাম্বার, বি সি ডি আমরা একটু একসাথে অ্যান্সার করার ট্রাই করব। তো দেখো, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস ড্যাশ বি ওপেন টু অল। অর্থাৎ আমাদের এখানে বলা আছে যে বেসরকারি ইউনিভার্সিটিগুলো সবার জন্য উন্মুক্ত। তো এখানে আমরা সিম্পল বি নাম্বারটা প্রথমে অ্যান্সার করি। দেখো কি আছে, এখানে আছে প্রাইভেট ইউনিভার্সিটিস, এটা আমাদের কি প্লুরাল। তো এইখান থেকে আমরা যদি এই রুলসটা ভালো করে জানি তাহলে এখান থেকে আমরা ৩ থেকে ৪টা কোশ্চেন ইজিলি সলভ করতে পারবো। তো আমরা একটু একবার দেখে ফেলি কি আছে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা কিন্তু আমি বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হবে। তো ব্র্যাকেটে আছে আমাদের বি, তার মানে আমাদের এই রুলসটা এখানে অ্যাপ্লাই হবে না। তো কোনটা হবে? ব্র্যাকেটে যদি বি থাকে তার মানে এইটার মধ্যে অ্যাপ্লাই হবে। ব্র্যাকেটে বি বলতে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বোঝাই তাই না। প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর পাস্টে ওয়াজ, আর মূলত এটা বোঝায় আরকি। আরেকটা বিষয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু
সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। তো এখানে যেহেতু বি ভার্ব আছে তার মানে আমাদের কি করতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স তার মানে এখানে অ্যান্সারটা হবে আর, যেহেতু এখানে ইউনিভার্সিটিটা প্লুরাল এখানে অ্যান্সারটা হবে আর। ওকে, তারপরে দেখো বাট অন হ্যাজ টু ড্যাশ ফেস টাফ কম্পিটিশন ফর গেট আ সিট দেয়ার। তো এই জন্য কি হয়, মানে টাফ কম্পিটিশন হয়, কঠিন প্রতিযোগিতা হয় একটা সিট নেওয়ার জন্য। তো এইখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের অ্যান্সারটা করতে হবে, ফেসটা হলো ভার্ব আছে। তো এখানে দেখো হ্যাজ টু, তো এখানে আমরা ২ ভাবে অ্যান্সারটা করতে পারি, ঠিক আছে? ২ ভাবে কিভাবে? আমরা সবাই জানি যে হ্যাজ টু, হ্যাভ টু এগুলো কি মোডাল ভার্ব। তো মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। এবং তোমরা যদি চিন্তা করো যে টু আছে না, টুর পরে কি বসে? টুর পরে ভার্বের ভিয়ন বসে মূলত। তো এইভাবে আমরা এখানে অ্যান্সারটা করব। এখানে মূলত হবে কি ফেস হবে। তো এইটা কোথা থেকে আসছে দেখো, এইটা আমাদের মূলত এইখান থেকে তোমরা ৩টা ৪টা কোশ্চেন সলভ করতে পারবা। দেখো কি আছে? সাধারণত প্রিপজিশন। সাধারণত প্রিপজিশন বলতে আমাদের বোঝায় অফ, ফর, ইন, এট এগুলো হলো সাধারণ প্রিপজিশন। তো এরপরে যদি সিম্পল একটা ভার্ব তোমরা পাও, সেই ভার্বের সাথে মূলত আইএনজি যুক্ত করে নাউন করে দেবা আরকি। আর যদি টু থাকে তাহলে ভি ওয়ান দিবা। এই যে এখানে দেখো আমরা টু দেখছি তার মানে ভি ওয়ান অথবা হ্যাজ টু, হ্যাভ টু এটা মোরাল ভার্ব, মোরালের পরে কি বসে? ভি ওয়ান বসে। এইজন্য আমরা এখানে যা আছে তাই রেখে দিচ্ছি। এবং দেখো কিছু বিষয় আছে যেমন টু যুক্ত ফ্রেজ আছে। দেখো আমরা সবাই জানি যে টুর পরে মূলত ভি ওয়ান বসে। কিন্তু যদি তোমাদের এই ফ্রেজগুলো থাকে লুক ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, এগুলো থাকলে আমাদের এই টু নিয়মটা এখানে আর খাটবে না। আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন করে ফেলতে হবে আরকি। তো দেখো এইখানে আমাদের পরে ডি নাম্বারটা কি আছে? ফর আছে। আর কোনো কিছু তোমাদের এখানে তাকানো লাগবে না। জাস্ট এখানে প্রিপজিশন যেহেতু আছে, তার মানে এখানে কি আমরা এটা আমাদের সাধারণ প্রিপজিশন। এখানে কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। তো এখানে অ্যান্সারটা হবে কি গেটিং। ওকে। তো এইগুলো হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখানে আমরা পরবর্তীতে দেখি কি আছে। তো আমাদের ই নাম্বারটা দেখো। দ্য পাবলিক ইউনিভার্সিটিস আর চিপার ইন টার্মস অফ টিউশন ফিস। অর্থাৎ এখানে যদি পড়াশোনার খরচ বলা হয় সেটা খুবই চিপার তুলনায় কার সাথে? প্রাইভেট ইউনিভার্সিটির সাথে আরকি। দে ড্যাশ দে অফার, তারা অফার করে, কি অফার করে? রেসিডেন্সিয়াল অর্থাৎ আমাদের আবাসিক হলের সুবিধা অফার করে, অ্যান্ড বোর্ডিং ফ্যাসিলিটিস অ্যাট সাবসিডাইজড রেটস। অর্থাৎ সরকার যে একটা ভর্তুকি দেয় সেটা থেকে আমাদের মূলত বিভিন্ন ধরনের অফার পাবলিক ইউনিভার্সিটিতে অফার করে আরকি ফ্রিলি, তাই না? তো দেখো এইখানে আমাদের সংক্ষেপে এইখানে অ্যান্সারটা করবা। এখানে আমাদের এই রুলসটা আশা করি তোমরা দেখছো। তো সেম রুলসটা এখানে এপ্লাই করতে হবে। এখানে কি আছে দেখো, আমাদের সাবজেক্টটা মূলত প্লুরাল। তার মানে সিঙ্গুলার এই রুলসটা এপ্লাই হবে না, এইটা এপ্লাই হবে না, আমাদের মূলত এইটা। সাবজেক্টটা যদি প্লুরাল হয় মেইন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। যেহেতু এটা আমাদের মেইন ভার্ব তার মানে এখানে যা আছে তাই থেকে যাবে। আর কোনো তোমাদের চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে? আর এখানে অ্যাক্টিভ বা প্যাসিভ কিছু বোঝায় নাই। এইজন্য এখানে যা আছে এইভাবে থাকবে। তো তারপরে দেখি আমাদের এফ নাম্বার কি আছে? বাট পাবলিক ইউনিভার্সিটিস অফেন ফেস আ নাম্বার অফ প্রবলেম। তো এখানে প্রথমে বলা হয়েছে যে পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের সুবিধা আছে, কিন্তু এখানে কিছু বলা হয়েছে যে এটাও মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়। তো এইখানে আমরা অ্যান্সারটা করে ফেলি। দেখো এখানে ফেসটা হলো ভার্ব, তারপরে এইখানে আমাদের অফেন এটা আমাদের মূলত অ্যাডভার্ব, আর পাবলিক ইউনিভার্সিটি এটা হলো সাবজেক্ট আমাদের। তো সাবজেক্টে দেখো এস আছে তাই না, প্লুরাল। তো প্লুরাল থাকলে আমরা কি করব? দেখো সাবজেক্টটা যদি প্লুরাল হয়, মেইন ভার্ব যদি থাকে, মেইন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে। তার মানে এখানে অ্যান্সারটা হবে কি ফেস। এটা সবথেকে সহজ তাই না? জাস্ট এইভাবে আমরা রেখে দিব আরকি। তো আমাদের জি আর এস নাম্বারটা দেখো একসাথে। স্টুডেন্ট পলিটিক্স প্লে আ ভাইটাল রোল ইন ডেটোরিয়েট দ্য একাডেমিক এনভায়রনমেন্ট দেয়ার। তো এখানে বলছে যে স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতি একটা বিশাল বড় ভূমিকা পালন করে আমাদের মূলত একাডেমিক এনভায়রনমেন্টটা নষ্ট করার জন্য। তো এইখানে দেখো আছে কি স্টুডেন্ট পলিটিক্স। তো দেখো পলিটিক্স তারপরে এইগুলা কি দেখো আমাদের প্লুরাল মনে হইতে পারে কিন্তু এগুলো মূলত সিঙ্গুলার, ঠিক আছে? যেমন পলিটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তারপরে সরি কেমিস্ট্রি না, এখানে তোমার ম্যাথমেটিক্স বলতে পারো। তো এগুলো সবার শেষে কি আছে? এস আছে। তো এটাকে আমাদের প্লুরালের মতো দেখতে মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের কি মূলত সিঙ্গুলার। তো সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয়, যদি মেইন ভার্ব আসে তাহলে কি করতে হবে? ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে। সিম্পলি তাহলে এখানে আনসারটা হবে কি প্লেস, ঠিক আছে? এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখানে দেখো কি আছে? ভাইটাল রোল ইন আছে। তো এই রুলসটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি যে সাধারণ প্রিপজিশন যদি থাকে তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়। এটা আমরা অলরেডি দেখে ফেলছি তাই না? তো আমরা খুব সহজে এখানে অ্যান্সারটা করতে পারবো। তো এখানে তাহলে কি হবে? এই ভার্বটার সাথে আইন যুক্ত করতে হবে। তো এইটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো
তো তারপরে দেখি আমাদের কি আছে আই নাম্বারটায়। তো আই নাম্বারটা দেখো, অ্যাজ এ রেজাল্ট ফলে স্টুডেন্ট ড্যাশ ফেস সেশন জ্যাম। তো এই জন্য কি হয়, ছাত্রছাত্রীরা সেশন জ্যামে পড়ে যায়। তো এখানে দেখো স্টুডেন্ট আছে তাই না, প্লুরাল। তো সাবজেক্টটা যদি প্লুরাল হয় মেন ভার্ব যেমন আছে তেমনই থাকবে। দেখো আমরা এই রুলসটা ব্যবহার করি কতগুলা বোর্ড কোশ্চেন কিন্তু সলভ করলাম তাই না। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি, ফেস হবে। সিম্পল, অর্থাৎ মেন ভার্ব যেমন আছে তেমনই থেকে যাবে আর কি। তো তারপরে দেখো আমাদের যে নাম্বারটা, তো এখানে অনেক কিছু বোঝার আছে আমাদের। দেখো, সো দ্য কনসিয়াস অ্যান্ড মানিড পারসন, অর্থাৎ সচেতন এবং যারা ধনী ব্যক্তিরা, তারা ইমপ্রেস হয় বাই দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতি ইমপ্রেস হয়। তো ইমপ্রেস হয় তাই না, তারা ইমপ্রেস হয়, এই অর্থে আমরা কি করব, এখানে মূলত সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ ধরবো। তো এখানে সাবজেক্টটা যদি আমরা ইনঅ্যাক্টিভ ধরি এবং দেখো দ্য কনসিয়াস অ্যান্ড মানিড পারসন, তো এটা মূলত আমাদের সাবজেক্টটা কি আছে, প্লুরাল আছে। তো সাবজেক্টটা প্লুরাল হইলে ভার্বটা হবে আমাদের প্লুরাল তাই না এখানে। তো দেখো আমরা একটু দেখি এখানে কয়টা রুলস আছে। দেখো, সংক্ষেপে ইনডিফিনিট, আর তারপর সংক্ষেপে কন্টিনিউয়াস, সংক্ষেপে কি পারফেক্ট। এখান থেকে মূলত আমরা 3 গুণ 3 অর্থাৎ টোটাল 9টা রুলস পেতে পারি। তো দেখো, সংক্ষেপে ইনডিফিনিট বলতে আমরা কি বুঝবো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ঠিক তেমনি এখানে কন্টিনিউয়াসটা ওইভাবে, পারফেক্ট ওইভাবে। তো এখানে আমরা কি করব, দেখো প্যাসিভের পরে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে ভি3 করব তাই না। তারপরে দেখো কন্টিনিউয়াসে কি করতে হয়, সাবজেক্ট, তারপরে বি ভার্ব তো দিতে হয়, তারপরে বিং দিতে হয়, তারপরে ভি3। আর পারফেক্টের বেলা কি করতে হয়, সাবজেক্ট হ্যাভ ভার্ব দিতে হয়, অর্থাৎ বি ভার্বের পরিবর্তে তোমরা দিবে হ্যাভ ভার্ব, এরপর একটা বিন দিতে হবে অতিরিক্ত, অর্থাৎ এটা কি পারফেক্ট টেন্সে, তারপরে ভি3। দেখো সবগুলো সেম কিন্তু। তো তোমাদের মূলত দেখা গেছে যে 99% আমাদের মূলত ইনডিফিনিট থেকে আসছে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আসবে। তো আমরা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে অ্যান্সারটা করতে পারবো। তো সাবজেক্টটা যেহেতু প্লুরাল আছে, তার মানে এখানে বি ভার্বটা হবে কি, বি ভার্বটা হবে মূলত আর, আর এই ভার্বের সাথে কি করতে হবে, ভি3 করতে হবে, তাহলে হবে কি ইমপ্রেসড। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখি আমাদের কে নাম্বারে কি আছে। তো কে নাম্বারটা দেখো, সিন্স দিস ইজ দ্য এজ অফ প্রাইভেটাইজেশন, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিজ বিকাম পপুলার ডে বাই ডে। তো বেসরকারীকরণ দেখে এখানে কি হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো দিন দিন পপুলার হয়ে উঠছে। তো আমাদের দেখো সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে থাকে, বা কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ থাকে, এর প্রভাবে কি হয়, মূলত কন্টিনিউয়াস হয় তাই না, কন্টিনিউয়াস হয়। তো যেহেতু আমাদের পুরো প্যাসেজটা কিসে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমরা ধরে নিবা। তো দেখো প্রাইভেট ইউনিভার্সিটিস কি সাবজেক্ট, তো এটা সাবজেক্টে কি আছে, প্লুরাল আছে, তার মানে এখানে আমাদের বিভার আসবে কি, কন্টিনিউয়াস টেন্সে আর আসবে, আর বিকামের সাথে কি হবে, বিকামিং হবে। সিম্পল। তো এইভাবে মূলত তোমরা অ্যান্সারটা করবা। ওকে, তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের কি আছে, বিসাইডস, তাছাড়াও, ইট ইজ লেস ডিফিকাল্ট গেট আ সিট ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে সিট পাওয়া কি সহজ, বাট হিয়ার দেয়ার টু পে আ লট, অর্থাৎ এই জন্য অনেক টাকা প্রদান করতে হয়। মূলত প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ বেশি, এটাই বোঝাইছে মূলত। তো দেখো, ইট ইজ লেস ডিফিকাল্ট, তো এখানে ইটটা হলো সাবজেক্ট, ইজটা ভার্ব, এখানে গেটটা হলো অতিরিক্ত একটা ভার্ব আসছে। তো দেখো আমরা জানি যদি একটা বাক্যে একটি সাবজেক্ট থাকে তাহলে একটা ভার্ব হয়, সিম্পল নিয়ম। যদি অতিরিক্ত ভার্ব আসে সেটার সাথে আইন যুক্ত করে মূলত নাউন করতে হয়। আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভি অন হয়। তো দেখো এখানে আমাদের কি বোঝাইছে, দেখো ইট ইজ লেস ডিফিকাল্ট গেট আ সিট, অর্থাৎ সিট পাওয়া কি, এটা একটা উদ্দেশ্য বোঝায়। তো এই জন্য আমাদের মূলত টু প্লাস ভি অন দিয়ে অ্যান্সারটা করতে হয়। আর আমরা অনেকেই জানি যে ডিফিকাল্টের পরে মূলত টু দিয়ে অ্যান্সারটা করতে হয়, টু প্লাস ভি অন হবে তাই না। তো অ্যান্সারটা হবে কি, টু গেট। তো এইভাবে আমাদের অ্যান্সারটা হবে যে বিসাইডস ইট ইজ লেস ডিফিকাল্ট টু গেট আ সিট ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি, বাট হিয়ার দে আর টু পে আ লট। তো এটা হলো আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখি আমাদের কি আছে। তো আমাদের এম নাম্বারে দেখো, হাউএভার, যাই হোক, দ্য প্রাইভেট সেক্টরস হ্যাভ সাম লিমিটেশন। তো যাই হোক প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছু লিমিটেশন আছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, দ্য টু স্ট্রিম শুড ডেভেলপ ইন এ ব্যালেন্স ওয়ে। এখানে বলা হয়েছে যে প্রকৃতপক্ষে এই দুইটা ধারা আমাদের কি হওয়া উচিত, একটা ব্যালেন্স, একটা ধারাবাহিকতা বজায় রাখা উচিত মূলত। তো এইখানে আমাদের দেখো সিম্পল কি আছে, শুড আছে তাই না। টু স্ট্রিম এটা আমাদের সাবজেক্ট, এরপর শুড আছে। তো দেখো মডাল অক্সিলারি কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো কি মূলত আমাদের মডাল ভার্ব। তো এরপরে যদি ভার্ব আসে তাহলে কি করতে হয়, বি অন দিতে হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা কি হবে তাহলে, এখানে অ্যান্সারটা হবে সিম্পলি ডেভেলপ, যা আছে তাই থেকে যাবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখি আমাদের আই থিঙ্ক সর্বশেষ কোশ্চেনটা। তো দেখো আমাদের এর নাম্বারে, বিকজ, কারণ, both sectors are playing important roles with a view to make the
নেশন হাইলি এডুকেটেড। এখানে বলা আছে ২ টা সেক্টরই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমাদের জাতির উন্নয়নে। তো দেখো এখানে আছে কি সেক্টরস। তো এটা প্লুরাল দেখে এখানে কি হইছে? আর হইছে। তাই না? তো এইখানে আমাদের দেখো টু আছে। তো আমরা জানি কি টুর পরে মূলত ভি অন বসে। কিন্তু আমি তোমাদের বলছিলাম এই রুলসটা যে যদি কিছু ফ্রেজ থাকে এই ফ্রেজের পরে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাই না? তার মানে এখানে কি হবে দেখো উইথ আ ভিউ টু আছে তার মানে হবে মেকিং হবে। ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে আনসারটা হবে কি মেকিং। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।